कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलो कल्मषनाशाय जाह्नवापतये नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। आजानुलम्बितभुजो कनकायवदतो सङ्कीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणामयावतारो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। যে আমরা অক্ষয় তৃতীয়া সম্বন্ধে শ্রবণ করি। অক্ষয় তৃতীয়া কি, অক্ষয় তৃতীয়া এত মহত্বপূর্ণ কেন, এবং এই অক্ষয় তৃতীয়া ব্রতটি কখন পালন করা হয়, কখন আসে, কোন সময় আসে। তো এই অক্ষয় তৃতীয়া তিথিটি হচ্ছে তৃতীয়া তিথি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয়, ক্ষয়ের বিপরীত হচ্ছে অক্ষয়। ক্ষয় মানে যা ক্ষয় হয়ে যায়, যা ক্ষয় হয়ে যায় বা কমে যায়। আর অক্ষয় মানে যার ক্ষয় নাই, কম হয় না কোনোদিন। অক্ষয় যার ক্ষয় নাই তাকে বলা হয় অক্ষয়। তো এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, এই তিথিটির কোনোদিন ক্ষয় হয় না। অর্থাৎ এই তিথিতে যে কোনো কর্ম করি না কেন আমরা, সেই কর্মটির ফল কখনো ক্ষয় হয় না, অক্ষয় রূপে থাকে। সেটি সুকর্ম হোক আর কুকর্ম হোক। আমরা ভালো কাজ যদি করি তাহলে ভালো ফল অক্ষয় হয়ে থাকবে, খারাপ কাজ যদি করি তাহলে তার খারাপ ফল অক্ষয় হয়ে থাকবে। সেই জন্য এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিন আমাদের সতর্ক থাকা উচিত, যেন আমরা কোনো প্রকার শারীরিক, মানসিক, বাচসিক দিক দিয়ে খারাপ কর্ম না করি। এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত মহত্বপূর্ণ দিন, অত্যন্ত খুবই মাহাত্ম্য এই তিথির। আমরা যাই করি, যতটুকুই আমরা যদি পূর্ণ কর্ম করি, যেমন গঙ্গা নদীতে স্নান করা, গঙ্গা আদি পবিত্র নদীতে স্নান করা, তীর্থ ভ্রমণ করা, ভগবানের সেবা করা,
তুলসী মহারানীর সেবা করা, ভগবানের ভক্তদের সেবা করা ইত্যাদি যদি পুণ্যকর্ম আমরা করি, ভগবানের নাম শ্রবণ করা, কীর্তন করা, গ্রন্থ পাঠ করা ইত্যাদি পুণ্যকর্ম যদি আমরা করি, তাহলে এর ফল অক্ষয় হয়ে থাকবে। সেটি অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেক মাসেই আমরা এই তিথিগুলি পাই। প্রত্যেক মাসেই দুটি পক্ষ আমরা পাই, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, এবং প্রত্যেক মাসেই প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া করতে করতে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, এবং চতুর্দশীর অন্তে, চতুর্দশী অর্থাৎ 14 দিন, 14 দিনের অন্তে 15 দিনের দিন একবার পূর্ণিমা আসে, একবার অমাবস্যা আসে, এইভাবে এক মাস পূর্ণ হয়। কিন্তু এই যে বৈশাখ মাস, ভগবান, যেমন আমরা বাজারে অনেক সময় দেখি অনেক অনেক জিনিসের উপর কিছু ছুট, ডিসকাউন্ট থাকে, ছুট থাকে, ফ্রি থাকে, ছুট, তো তখন আমরা সেই ফ্রি জিনিসটা, যে জিনিসের উপরে ফ্রি আছে সেই জিনিসটা বেশি করে কিনবার চেষ্টা করি, বেশি করে কিনে নিয়ে আসি। কারণ সেটার মেয়াদ যতদিন, ফ্রির মেয়াদ, সে ডিসকাউন্টের মেয়াদ যতদিন, ততদিনই আমরা সেই ডিসকাউন্টে পাবো। তারপর ডিসকাউন্টের মেয়াদ শেষ হয়ে গেলে তখন আমরা সেটি চড়া রেটে পাবো, সেটি বেশি দামে আমাদেরকে ক্রয় করতে হবে। সেই জন্য আমরা সেটি সতর্ক রেখে, বেশ ভালোভাবে সতর্ক রেখে সেই ডেট, মেয়াদের সময় অবধিতে আমরা সেই জিনিসটি সেখান থেকে ক্রয় করি, সংগ্রহ করি। তেমনি ভগবানও আমাদের প্রতি দয়াবশত হয়ে তিনি আমাদের জন্য 3টে মাস, বৎসরে 12 মাসের 3টে মাস আমাদের জন্য ডিসকাউন্ট দিয়েছেন। একটা হচ্ছে কার্তিক মাস, দামোদর মাস, দ্বিতীয়ত হচ্ছে মাঘ মাস, আর তৃতীয়ত হচ্ছে বৈশাখ মাস। তো আমরা যেমন বাজার থেকে এই মেয়াদের সময়কাল অবধি আমরা সতর্ক থেকে সেই জিনিসটি সংগ্রহ করি, তেমনি ভগবান যেমন আমাদের জীবনে মেয়াদ দিয়েছে 3টি মাস, কার্তিক মাস, মাঘ মাস, বৈশাখ মাস, বেশি করে ভক্তি সংগ্রহ করার জন্য, বেশি করে ভক্তি অর্জন করার জন্য। সেই জন্য আমাদেরকে সতর্ক থেকে 3টে মাসে আমাদেরকে বেশি বেশি করে ভক্তিগুলোকে সংগ্রহ করে নিতে হবে। মেয়াদ শেষ হয়ে গেলে আর আমরা পাবো না। তো এই 3টে মাসের মধ্যে বৈশাখ মাসও সে একটি মাস, তার মধ্যে বৈশাখ মাসের মধ্যে আবার এই তৃতীয়া তিথিটি, এই শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি আরও মহত্বপূর্ণ। কারণ এই তিথির দিনে আমরা যে কোনো মাঙ্গলিক কার্য করি না কেন সেটি অক্ষয় থাকে। আমরা কোনো শুভকর্ম করার সময় অন্যান্য দিনে আমরা কোনো শুভকর্ম করার সময় অন্যান্য দিনে আমরা শুভক্ষণ, শুভ তিথি আমরা গণনা করি, খুঁজি পঞ্জিকা ইত্যাদিতে, বা জ্যোতিষের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করি। বিবাহ আদি পুণ্যকর্ম, মাঙ্গলিক কর্মের জন্য আমরা পুণ্য কর্ম, এই মাঙ্গলিক কর্ম করার জন্য আমরা সুসময়, ভালো দিন, আমরা খুঁজি সেটা। কিন্তু এই অক্ষয় তৃতীয়াটা এমনই একটা দিন, এমনই একটা তিথি, এই দিন বৈশাখ মাসের এই শুক্লপক্ষের এই তৃতীয়া তিথির দিন আমরা যে কোনো অনুষ্ঠান আমরা দিন না দেখে আমরা করতে পারি। কারণ এই অক্ষয় তৃতীয়া সম্পূর্ণ দিনটি পবিত্র দিন। অন্যান্য সময়ে আমরা মাঙ্গলিক কার্যগুলি করি, সেগুলির একটা সময় থাকে, এতটার থেকে এতটা পর্যন্ত আমাদেরকে বলে দেওয়া হয় যে এতটার থেকে এতটার মধ্যে সম্পূর্ণ করতে হবে। বিবাহ কার্য এতটার মধ্যে এই লগ্নের মধ্যে সম্পূর্ণ করতে হবে, তবে সেটা মঙ্গল হবে। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা সম্পূর্ণ দিনটাই আমরা পাই মাঙ্গলিক কার্য করার জন্য, পুণ্যকর্ম করার জন্য। সেই জন্য এই বৈশাখ মাসের এই শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিন আমাদেরকে আরো বেশি বেশি করে সতর্ক থেকে বেশি বেশি করে আরো পুণ্য কর্ম, ধর্ম, ভক্তি অর্জন করতে হবে আমাদেরকে। এদিন আমরা অন্যান্য মাঙ্গলিক কর্ম করতে পারি, বিবাহ ইত্যাদি যেমন মাঙ্গলিক কর্ম আমাদের সমাজে আছে সেগুলো আমরা উদযাপন করতে পারি। এই দিন বিনা দিন না দেখে সেদিন আমরা মাঙ্গলিক কর্মগুলো অনুষ্ঠান করতে পারি, এতে কিছু অসুবিধা নেই।
তো এই অক্ষয় তৃতীয়া এবছর 15ই মে শনিবার 2021। যদিও 14ই মে তৃতীয়া তিথি লেগেছে, কিন্তু 14ই মে তৃতীয়া তিথি সূর্যোদয়ের পর লেগেছে, অর্থাৎ যখন সূর্যোদয় হচ্ছিল ব্রহ্ম মুহূর্তে ছিল দ্বিতীয়া তিথি, এবং সূর্যোদয় হওয়ার পর যেহেতু সূর্যোদয় যখন হয়েছিল তখন দ্বিতীয়া তিথি ছিল, তার কিছুক্ষণ পর তৃতীয়া তিথি লেগেছে। সেই জন্য এই 14ই মে হচ্ছে বৃদ্ধা তৃতীয়া। আর আমরা বৈষ্ণবরা সাধারণত এই বৃদ্ধা তৃতীয়া করি না, বৃদ্ধা তিথি আমরা পালন করি না। যেটা একাদশী হলেও আমরা বৃদ্ধা একাদশী করি না, তারপরের দিন করি সেটা, কারণ আমরা সূর্যোদয়ের সময় যে তিথিটা থাকে সেই তিথিটাই পালন করি। জন্মাষ্টমীতেও আগের দিন অনেকেই বাইরের অনেকেই জন্মাষ্টমী করে, কিন্তু আমরা পরের দিন করি। এতে অনেকে জিজ্ঞাসাবাদও হয় এরকম কেন। এটার কারণ হচ্ছে বৃদ্ধা তিথি, দুই তিথি যদি একদিনে হয় তো সেটা বৃদ্ধা তিথি হয়, এবং সেই তিথিতে আমরা সেই তিথিটাকে পালন না করে পরের দিন অর্থাৎ সূর্যোদয়ের সময় যে তিথিটা আছে সেই তিথিটা আমরা পালন করি। সেই জন্মাষ্টমী হলে সেটা বৃদ্ধা অষ্টমী হয়ে যায়, একাদশী হলে বৃদ্ধা একাদশী, তৃতীয়া তিথি বৃদ্ধা তৃতীয়া তিথি, 14ই মে বৃদ্ধা তৃতীয়া তিথি। সেই জন্য 14ই মে আমরা এই তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া না পালন করে 15ই মে, কারণ আগামী 15ই মে সূর্যোদয়ের সময় তৃতীয়া থাকছে। তো সূর্যোদয়ের সময় যে তৃতীয়া, সেই জন্য আমরা অক্ষয় তৃতীয়া সেই দিন পালন করব। এবং এটাকে বলা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত। দুটি সিদ্ধান্ত আছে আমাদের, আমরা দুটি সিদ্ধান্ত হিসেবে আমরা ব্রত অনুষ্ঠান করি ভারতবর্ষে। আমরা একটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত, একটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত। তো সূর্য সিদ্ধান্তের যে মত, সেই মতটা যারা পালন করে সেটি 14ই মে যে তৃতীয়া তিথি, আজকে অক্ষয় তৃতীয়া তিথি, তারা পালন করবে, সেটা সূর্য সিদ্ধান্ত। কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মত যারা মানে তারা এই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে এই বৃদ্ধা তিথি পালন করা হয় না। সূর্যোদয়ের সময় যে তিথি থাকে সেই তিথিটি পালন করা হয়। এটি হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মত। সেই জন্য আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী 15ই মে 2021 শনিবার অক্ষয় তৃতীয়া ব্রত পালন করি। এই অক্ষয় তৃতীয়া এত মহত্বপূর্ণ কেন? মৎস্য পুরাণে বর্ণন করা আছে অক্ষয় তৃতীয়ার 13টি অজানা তথ্য। মৎস্য পুরাণ যদি আমরা খুলি, সেই মৎস্য পুরাণে বর্ণন আছে অক্ষয় তৃতীয়ার 13টি তথ্য। সেই 13টি তথ্য কি, একে একে আমরা শ্রবণ করব। মৎস্য পুরাণে বর্ণন করা আছে সেই 13টি। তো প্রথম তথ্য হচ্ছে এই তিথির দিন, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিন ভগবান জব সৃষ্টি করেছিলেন। যে জব দ্বারা আমরা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করি, যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান করি, বিভিন্ন পূজা অর্চনার কাজেও এই জব আমরা ব্যবহার করি। তো সেই জবের সৃষ্টি এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়া তিথির দিন জবের সৃষ্টি হয়েছিল। প্রথম কারণ হচ্ছে জবের সৃষ্টি হয়েছিল একদিন। দ্বিতীয় তথ্য হচ্ছে এদিন সত্যযুগের উদয়। এদিন সত্যযুগের উদয় হয়েছিল, সত্যযুগের উদয় হয়েছিল, শুরু হয়েছিল। যে আমাদের 4টি যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সে প্রথম যুগ সত্যযুগের উদয় এই দিন হয়েছিল। দ্বিতীয় কারণ সত্যযুগের উদয়। তৃতীয় কারণ ভগবান শ্রী রামচন্দ্র যে যুগে এসেছিলেন সেই ত্রেতা যুগের শুরু, ত্রেতা যুগের আরম্ভ এই তিথির দিনই হয়েছিল, এই অক্ষয় তৃতীয়া তিথির দিন। অর্থাৎ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সত্যযুগ প্রারম্ভ হয়, অর্থাৎ 4 যুগের যে প্রথম যুগ সত্যযুগ, যে যুগে ধর্ম অক্ষয়ভাবে থাকে, ধর্মের ক্ষয় নাই যে যুগে, সেই সত্যযুগ এই তিথির দিন প্রকট হয়েছিল, শুরু হয়েছিল। এবং ত্রেতা যুগ, যে যুগে ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন, সেই ত্রেতা যুগের শুরু এই তিথির দিন, অক্ষয় তৃতীয়া তিথির দিন।
তৃতীয় কারণ, প্রথম কারণ জব সৃষ্টি, দ্বিতীয় কারণ সত্যযুগের সৃষ্টি, তৃতীয় কারণ ত্রেতা যুগের শুরু, চতুর্থ কারণ হচ্ছে পরশুরাম জয়ন্তী। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিন পরশুরাম জয়ন্তী। ভগবানের সত্যাবেশ অবতার পরশুরামের জন্ম এই তিথির দিন হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম এসে আবির্ভূত হয়েছিলেন, যিনি 21 বার ক্ষত্রিয়দের থেকে এই পৃথিবীকে উদ্ধার করেছিলেন। ক্ষত্রিয়দের অত্যাচার থেকে, দুষ্ট ক্ষত্রিয়দের অত্যাচার থেকে এই পৃথিবীকে তিনি রক্ষা করেছিলেন 21 বার তাদের সঙ্গে সংগ্রাম করে। তো প্রথম, চতুর্থ নম্বর পরশুরামের আবির্ভাব। এবং পরশুরাম যে এই যে পৃথিবীকে মুক্ত করেছিলেন দুষ্ট ক্ষত্রিয়দের হাত থেকে 21 বারের বার তিনি সংগ্রাম করে ক্ষত্রিয়দেরকে, দুষ্ট ক্ষত্রিয়দেরকে নির্মূল করেছিলেন। সেই 21 বার মানে অন্তিম যে বারটি, 21 বার, সেই অন্তিম সংগ্রামটি ছিল, অন্তিম সংগ্রামটি করেছিলেন পরশুরাম এই অক্ষয় তৃতীয়া তিথির দিন, এই শুক্লপক্ষের, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিন। এভাবে পরশুরামের দুটি লীলা সেই দিন হয়েছিল। এক তো ক্ষত্রিয়দেরকে অন্তিম একদম শেষ করেছিল, নির্মূল করেছিলেন দুষ্ট ক্ষত্রিয়দেরকে, এবং পৃথিবীকে উদ্ধার করেছিলেন এই তিথির দিনে। এবং স্বয়ং পরশুরাম ভগবানের সত্যাবেশ এই তিথির দিনই আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীকে উদ্ধার করার জন্য। চতুর্থ কারণ হচ্ছে পরশুরাম জয়ন্তী। পঞ্চম কারণ হচ্ছে গঙ্গা দেবীর ভূতলে আবির্ভাব, ধরাধামে মর্তের আগমন, আগমন, এই মর্তলোকে গঙ্গা দেবীর আগমন। আমরা জানি ভগীরথ গঙ্গা দেবীকে আহ্বান করেছিলেন মর্তলোকে আনার জন্য, এবং গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে ভগীরথের প্রতি সন্তুষ্ট হয়ে তিনি এই মর্তলোকে আগমন করেছিলেন। এবং সেই দিনটি ছিল এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অর্থাৎ এই বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয়া তিথির দিনই মা গঙ্গা, পতিত পাবনী গঙ্গা, যাকে আমরা আজ দর্শন করছি, স্পর্শন করছি, স্নান করছি, অবগাহন করছি, সেই মা গঙ্গা, পবিত্র পতিত পাবনী মা গঙ্গা আজকের দিনে আমাদের এই মর্তলোকে আগমন করেছিল এই অক্ষয় তৃতীয়া তিথির দিন। পঞ্চম কারণ। ষষ্ঠ কারণ হচ্ছে আজকের দিন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিনই মহাভারতের সৃষ্টি হয়। মহাভারত যে গ্রন্থ, মহাভারতকে রচনা করেছিলেন ব্যাসদেব, রচনা করেছিলেন গণেশের মাধ্যমে। ব্যাসদেব মুখে শ্লোক বলেছিলেন এবং গণেশ সেগুলি সেই ব্যাসদেব, সেই শ্লোকগুলি ব্যাসদেবের দ্বারা উচ্চারিত শ্লোকগুলি শ্রবণ করে গণেশ লিপিবদ্ধ করেছিলেন, লিখেছিলেন। তো এই কাজটি ব্যাসদেব এবং গণেশ শুরু করেছিলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিন। ব্যাসদেব দেখেছিলেন যে আমি শ্লোক তো বলবো, কিন্তু লিখবে কে সেই শ্লোকগুলি? সংস্কৃত শ্লোকগুলি লিখবে কে? লেখার তো থাকা চাই, একজন রাইটার থাকা উচিত। তো সেই ব্যাসদেবের রাইটার হিসেবে, লেখক হিসেবে ব্যাসদেব গণেশকে চয়ন করেছিলেন। এবং গণেশের কাছে যখন গিয়ে বললেন, গণেশ বললেন আমি লিখবো, আমি প্রস্তুত আছি লেখার জন্য, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যখন লিখবো যেন এক মুহূর্তের জন্য আমার কলম বন্ধ না হয়। একবার যদি আমার কলম বন্ধ হয়ে যায় তাহলে দ্বিতীয়বার আমি আর লেখা আরম্ভ করব না। ব্যাসদেব সংকটে পড়লেন যে আমি তো সব শ্লোক বলতে থাকবো, কিন্তু সেই শ্লোকের মধ্যে এমন শ্লোক আছে, এমন উচ্চারণ আছে তাদের, যে সেগুলো আমি যদি শুদ্ধভাবে না বলি তাহলে তার সেই শ্লোকের শুদ্ধতাটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা যখন সংস্কৃত শ্লোক পড়ি তখন আমরা ওদেরকে ভালোভাবে উচ্চারণ করা উচিত, নাহলে সেই শ্লোকের শুদ্ধতা নষ্ট হয়ে যায়, সেই শুদ্ধতাটা থাকে না। তো ব্যাসদেব চিন্তা করছেন যে আমি বলে যাব, উচ্চারণ করব, কিন্তু এমন কঠিন কঠিন শ্লোক আছে যেগুলি ভালোভাবে যদি উচ্চারণ না করি তাহলে তাদের শুদ্ধতা নষ্ট হয়ে যাবে।
তো এখানে গণেশ তো তখন থেমে যাবে। তখন ব্যাসদেব এক বুদ্ধি করলেন যে আমি যে শ্লোকগুলো তোমাকে বলবো তুমি সেই শ্লোকগুলো ভালো করে শুনে এবং তার অর্থ বুঝে তবেই লেখা আরম্ভ করবে। কারণ ব্যাসদেব দেখলেন যতক্ষণে গণেশ সে শ্লোকটি শুনে তার অর্থ নিরূপণ করবে ততক্ষণে আমি পরবর্তী শ্লোকের শুদ্ধ উচ্চারণ আমি করে নিতে পারব ওই সময়ের মধ্যে। এইভাবে দুইজনের প্রতিশ্রুতিতে রাজি হয়ে মহাভারত লেখা শুরু করেন এবং সেই তিথিটি ছিল এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি। তো এই আজকের দিনেই মহাভারত সৃষ্টি হয় এবং এই মহাভারত গ্রন্থেরই 18টা অধ্যায়, পুরো মহাভারতের মধ্যে 18টা অধ্যায় যে আছে সেই 18টা অধ্যায় আছে শ্রীমদ্ ভগবত গীতা, অর্থাৎ এই মহাভারতের মধ্যেই গীতা অর্থাৎ গীতাও লেখা হয়েছিল এই তিথির দিনে। কারণ মহাভারত সম্পূর্ণ মহাভারত লিখেছিলেন, তার মধ্যে 25 অধ্যায় থেকে 42 অধ্যায় এই 18টা অধ্যায় 25 থেকে 42 এই 18টা অধ্যায় হচ্ছে গীতা, ভগবত গীতা। তো এই 25 থেকে মহাভারত 25 অধ্যায় থেকে 42 অধ্যায় হচ্ছে গীতা। যেহেতু মহাভারতের মধ্যে গীতা আছে সেই জন্য সম্পূর্ণ মহাভারতের মধ্যে গীতা আছে, সেই জন্য এই দিন গীতাও লেখা হয়েছিল এক প্রকারে দেখতে গেলে। এই যে 18টা শ্লোক গীতার সেটি এই দিনই লেখা হয়েছিল। যাই হোক, এই দিন মহাভারতের সৃষ্টি হয়। তো প্রথম হয়ে গেল জব সৃষ্টি, দ্বিতীয় হয়ে গেল সত্যযুগের উৎপত্তি উদয়, তৃতীয়ত ত্রেতা যুগের আরম্ভ, চতুর্থ পরশুরাম জয়ন্তী, পরশুরামের আবির্ভাব, পঞ্চম হচ্ছে গঙ্গা দেবীর মর্তে গমন, মর্তলোকে গঙ্গা দেবী এসেছিলেন, আর ষষ্ঠ হচ্ছে মহাভারতের সৃষ্টি, এবং সপ্তম হচ্ছে মহাভারতে যে আমরা পাণ্ডবদের বনগমন লীলা দেখতে পাই। পাণ্ডবদের যে বনগমন লীলা মহাভারতে উল্লেখ আছে, পাণ্ডবদের যে বনগমন লীলা, পাণ্ডবদেরকে যে বনবাসে দিয়েছিলেন, পাণ্ডবরা যে বনে গমন করেছিলেন, সেই বন গমনের সময় ভগবানের নির্দেশে সূর্যদেব এসে, স্বয়ং সূর্যদেব সেই যুধিষ্ঠিরের কুটিরে এসে যুধিষ্ঠিরকে একটি বিশেষ পাত্র প্রদান করেছিলেন। যে পাত্রটি হচ্ছে অক্ষয় পাত্র। যেই পাত্র থেকে যুধিষ্ঠির ওই পঞ্চপাণ্ডব বা দ্রৌপদী, বিশেষ করে দ্রৌপদী ওই অক্ষয় পাত্র থেকে যত চাইবে ইচ্ছা অনুযায়ী তত প্রসাদ ওই অক্ষয় পাত্র থেকে নির্মাণ করতে পারে, এবং যত ইচ্ছা তত যে ভোজন করাতে পারে লোককে, বা ব্রাহ্মণ বৈষ্ণবদের অতিথি ভোজন করাতে পারে সেই অক্ষয় পাত্রটি থেকে যত ইচ্ছা তত। কিন্তু সেটি একটি শর্ত ছিল যে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী সেই পাত্রটি থেকে প্রসাদ না পায়, দ্রৌপদী যদি একবার সেই পাত্রটি থেকে প্রসাদ পেয়ে নেন এবং সেই পাত্রটি যদি ধুয়ে ফেলেন, প্রসাদ পেয়ে ধুয়ে দেন যদি সেই পাত্রটি, তাহলে আর সেই পাত্র থেকে সেই দিনের জন্য আর প্রসাদ উৎপন্ন হবে না, আবার পরের দিন থেকে আবার হবে। তো সূর্যদেব এসে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন পঞ্চপাণ্ডবদেরকে। তো এখানে আরেকটা কাহিনী আমরা দেখতে পাই, একটা গল্প, যে দুর্যোধন এই পঞ্চপাণ্ডবের শত্রু ভ্রাতা। একবার দুর্বাসা মুনি তার 10,000 শিষ্যকে নিয়ে দুর্যোধনের কাছে এসেছিলেন, দুর্যোধনের রাজসভায়, এবং দুর্যোধন তাদেরকে সেবা করেছিলেন। ওই দুর্বাসা মুনি এবং তার 10,000 শিষ্যকে সেবা করেছিলেন, এবং সেবা করানোর পর দুর্যোধন তার ভাইদেরকে অভিশপ্ত করার জন্য, যে দুর্বাসার ক্রোধে যেন দুর্বাসা যেন তাদের প্রতি অসন্তুষ্ট হয় এবং তাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যেন তাদেরকে অভিশাপ দেয়, এবং দুর্বাসার অভিশাপে যেন তারা অভিশপ্ত হয়। এই ভেবে এই দেশপূর্ণ বুদ্ধি, এই দুষ্ট বুদ্ধি করে দুর্যোধন দুর্বাসা মুনিকে বললেন যে হে মুনিবর, আমি তো আপনাদের সেবা করলাম, আমাকে তো আপনারা আশীর্বাদ প্রদান করলেন, কিন্তু দেখুন দুর্যোধন কত ছলনা করে বলছেন, কিন্তু
আমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডব তারা বন গমন করেছেন, তারা বনে বিচরণ করছেন, কি জানি তারা কত কষ্টে আছে, তা আপনি যান তাদেরকে একটু আশীর্বাদ প্রদান করে আসুন। এবং তিনি চতুর করে এটাও বললেন যে হে মুনিবর, আপনি যখন সেখানে যাবেন তাদের সঙ্গে দেখা করতে, তো আপনি দ্বিপ্রহরের পর, অর্থাৎ দুপুর বেলার পর আপনি তাদের সঙ্গে দেখা করবেন। তাহলে আপনার সবারই সঙ্গে, তাদের পঞ্চপাণ্ডবের সবারই সঙ্গে আপনার দেখা হবে। তাহলে আপনি সবাইকে একসঙ্গে আশীর্বাদ প্রদান করতে পারবেন। দেখুন দুষ্টু বুদ্ধি। কারণ দুপুরের পরে যদি দুর্বাসা মুনি 10,000 শিষ্যকে নিয়ে যান সেখানে, তো দুপুরের পরে আর তাদের প্রসাদ থাকবে না অক্ষয় পাত্রের থেকে, তখন তারা সবাই পেয়ে নেবে প্রসাদ সবাইকে ভোজন করানোর পর। তো এখানে যুধিষ্ঠির ব্রত নিয়েছিলেন, যখন যুধিষ্ঠিররা বনে ছিলেন তখন এই পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডবকে দর্শন করার জন্য সকল মুনি ঋষিরা, ব্রাহ্মণ মুনি ঋষিরা সবাই আসতেন তাকে দর্শন করার জন্য। তো মহারাজ যুধিষ্ঠির ব্রত নিয়েছিলেন যে আমার আশ্রমে, আমার এই কুটিরে যারাই আসবেন ব্রাহ্মণ বৈষ্ণব, আমি তাদেরকে অনাহারে ফিরাবো না, আমি তাদেরকে আমার কাছে যা থাকবে আমি তাদেরকে ভোজন করিয়ে সন্তুষ্ট করে আমার এই আশ্রম থেকে, আমার কুটির থেকে তাদেরকে বিদায় দেব। তো তখনই সূর্যদেব এসে অক্ষয় পাত্র দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে, যেন তার এই ইচ্ছা, তার এই ব্রত যেন সম্পূর্ণ হয়। তো কালক্রমে দুর্যোধন এই জিনিসটি শুনতে পেয়েছিলেন। বন গমনে আছে বলে তিনি কিছু করতে পারছিলেন না, শর্ত ছিল বন গমনের, বনবাসের শর্ত দিয়েছিলেন দুর্যোধন, তাই বনে থাকার জন্য তিনি কিছু করতে না পারে ক্রোধান্বিত ছিলেন, তিনি গসগস করছিলেন ঈর্ষায়। এবং দুর্বাসা মুনিকে পেয়ে তিনি এই উপায়টি করলেন। দুর্বাসা মুনিকে বললেন যে তুমি দুপুরের পর তাদের সঙ্গে দেখা করতে যেও, তাহলে তারা সবাই কুটিরেই থাকবে, আপনি একসঙ্গে তাদেরকে আশীর্বাদ প্রদান করতে পারবেন। দুর্বাসা মুনি দুর্যোধনের এই চতুর বাক্যে তিনি তাই করলেন, বিশ্বাস করে তিনি দুপুরের পর 10,000 ঋষিকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। 10,000 শিষ্য, দুর্বাসা মুনি তার 10,000 শিষ্যকে নিয়ে উপস্থিত হয়েছেন। ততক্ষণে যুধিষ্ঠির মহারাজের ব্রত সম্পূর্ণ হয়েছে, যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডবও প্রসাদ পেয়েছেন, এবং দ্রৌপদীও ততক্ষণে প্রসাদ পেয়ে, সেই মুহূর্তে প্রসাদ পেয়ে তিনিও ওই অক্ষয় পাত্রটি ধুয়ে রেখে ফেলেছেন। এবং সেই সময়ই প্রবেশ করছেন দুর্বাসা মুনি তার 10,000 শিষ্যকে নিয়ে। তো যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন দ্রৌপদীকে যে কিছু আছে অক্ষয় পাত্র থেকে, এখন কিছু প্রসাদ পাওয়া যাবে? দুর্বাসা মুনি এসেছেন তাদের 10,000 শিষ্যকে নিয়ে। তার মাতা দ্রৌপদীর তো মাথায় হাত, মাতা দ্রৌপদী বলছে যে আমি তো এই মাত্র খেয়ে অক্ষয় পাত্র রেখে দিয়েছি, তুই আর তো কিছু করার নাই, আমার পক্ষে সম্ভব না যে আমি নিজের হাতে যে এই অল্প সময়ের মধ্যে তাদেরকে ভোজন প্রস্তুত করে দেব, সেটা আমার পক্ষে সম্ভব না। এবং অক্ষয় পাত্র থেকেও আজকে আর কিছু পাওয়া যাবে না, কালকে এইবারে, কারণ আমি সেটি থেকে প্রসাদ পেয়ে নিয়েছি। তো যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত দুঃখিত হলেন যে আমি আমার ব্রত থেকে, এই যে আমি ব্রত পালন করে আসছি সেই থেকে আমি ব্রতচ্যুত হব। কিন্তু তিনি দুর্বাসা মুনিকে তার দুঃখের কথা জানালেন না। তিনি দুর্বাসা মুনিকে বললেন, হে মুনিবর, আপনারা নদীতে অবগাহন করে স্নান করে আসুন, এবং আপনারা স্নান করে আস্তে আস্তে, যেহেতু দুপুরে আমরা সকলেই প্রসাদ পেয়ে নিয়েছি, সেহেতু আপনি স্নান করে আসুন। তো আপনারা স্নান করে আস্তে আস্তে আমি আবার আপনাদের জন্য প্রসাদের আয়োজন করে ফেলবো, আপনারা ততক্ষণে স্নান করে আসুন। দুর্বাসা মুনি 10,000 শিষ্যকে নিয়ে যুধিষ্ঠিরের কথা মতো স্নান করতে চলেছেন নদীতে। তারা যখন পথে যায় তখন তাদের প্রচণ্ড খিদে, পথে তারা চলতে পারছেন না, দুর্বাসা মুনি ইত্যাদি শিষ্যরা। তারা ভাবছেন যে স্নান করে এলেই তো মহারাজ যুধিষ্ঠির বেশ ভালো করে আয়োজন করবে এবং আমরা ভালো করে পেট ভরে প্রসাদ পাবো পরিপূর্ণ করে। দুর্বাসা মুনি এবং 10,000 শিষ্য এই আনন্দে মনের মধ্যে আনন্দ নিয়ে তারা নদীতে গিয়েছেন স্নান করতে। সেই সময় দ্রৌপদী যুধিষ্ঠির মহারাজ আদি পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন যে এই বিপদ থেকে রক্ষা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে উপস্থিত হয়ে পঞ্চপাণ্ডবের সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণ থাকতেন। মদভক্তা যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি নারদ, ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেখানে
উপস্থিত হলেন এবং দ্রৌপদীকে বলছেন যে আমাকে দাও, সে অক্ষয় পাত্রটা কোথায় গেছে তোমার, দাও আমাকে, আমি দেখি তার থেকে প্রসাদ কিছু পাওয়া যায় কিনা। দ্রৌপদী ক্রন্দন করতে করতে, কাঁদতে কাঁদতে কৃষ্ণের হাতে এসে দিয়েছেন সেই অক্ষয় পাত্রটি। ভগবান শ্রীকৃষ্ণ সেই অক্ষয় পাত্রকে হাতে নিয়ে ভালো করে খুঁজে দেখছেন। তিনি নিরীক্ষণ করে দেখলেন যে অক্ষয় পাত্রে এক কানার মধ্যে এক কোনায় এক টুকরো অন্ন লেগে আছে। দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী আমাকে এক গ্লাস জল দাও। মাতা দ্রৌপদী এক গ্লাস জল এনে দিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই এক টুকরো অন্নটি নিয়ে জিভের মধ্যে তিনি সেই অন্ন টুকরোটি গ্রহণ করলেন এবং জল খেলেন। তো এই যে এক টুকরো অন্ন দ্রৌপদীর অক্ষয় পাত্র থেকে পেলেন আর দ্রৌপদীর হাত থেকে জল পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হলেন। তাতে কি হলো? যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। তিনি যদি সন্তুষ্ট হন তাহলে সম্পূর্ণ জগৎই সন্তুষ্ট। ভগবান শ্রীকৃষ্ণ এই যে এক টুকরো অন্ন আর এক গ্লাস জল খেয়ে সন্তুষ্ট হলেন। ওইদিকে কি হচ্ছিল? নদীতে স্নান করছিলেন 10,000 শিষ্যকে নিয়ে দুর্বাসা মুনি। হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ এদিকে সন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওইদিকে কি হয়েছে? তাদের পেট, যাত্রা এখন খিদেতে মানে থাকতে পারছিল না, প্রচন্ড খিদে পেয়েছিল, তাদের পেট এতই ভরে উঠেছে, মনে হচ্ছে যেন তারা মনে করছে যেন আমরা এইমাত্র প্রচুর পরিমাণে প্রসাদ পেয়েছি আর আমরা কিছুই খেতে পারবো না। দুর্বাসা মুনি তো নদীতে নামতে পারছেন না পেটের ভার নিয়ে, যে নদীর জলে যে অবগাহন করবেন, ডুব দেবেন তিনি নদীতে, তিনি নিচু হতে পারছেন না, এত তার পেট ভরে আছে। একদম আকণ্ঠ ভোজন করলে যেমন অবস্থা হয়, কখনো কখনো আমরা অত্যন্ত টেস্ট খুব সুন্দর যদি প্রসাদ পাই তাহলে আমরা আবশ্যকতা বেশি খেয়ে ফেলি, আকণ্ঠ ভোজন করি, তখন আমাদের একটু অলসতা হয়, শুতে ইচ্ছা হয়, কিছু করতে ইচ্ছা হয় না, হাঁটতে ইচ্ছা হয় না, বসে থাকতেও কষ্ট হয়, শুয়ে পড়তে ইচ্ছা করে। তো দুর্বাসা মুনি এবং 10,000 শিষ্যেরও সেই অবস্থা, তারা নদীতে স্নান করতে পারছেন না। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যে ভীম আর অর্জুনকে দুর্বাসা মুনিকে ডাকার জন্য প্রেরণ করা হোক। ভীম আর অর্জুন যুধিষ্ঠিরের কথা মতো গেলেন এবং দুর্বাসা মুনিকে বলছেন, মুনিবর চলুন, আপনাদের জন্য প্রসাদ রেডি। দুর্বাসা মুনি বলছে, এখন আমরা কি করি? আমাদের পেট তো ভর্তি, এত ভর্তি যে আমরা কিছুই জল পর্যন্ত গ্রহণ করতে পারবো না, আমরা সেখানে গিয়ে কি করব? তখন দুর্বাসা মুনি বললেন যে আমরা আজকে আর প্রসাদ পাবো না, আমরা অন্যদিন আবার আসবো তোমাদের আশ্রমে, প্রসাদ পাবো অন্যদিন, আজকে আমরা যাই। এই বলে দুর্বাসা মুনি 10,000 শিষ্যকে নিয়ে সেখান থেকে ফিরে গেলেন আর যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করতে এলেন না। তো এইভাবে যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করিলেন মাত্র এক কণা অন্ন দানা, অন্যের এক টুকরো কণা আর এক গ্লাস জল পেয়েই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়েছিলেন। গীতাতেও ভগবান সন্তুষ্ট বলেছেন যে আমি পত্র পুষ্প ফল এবং জল যদি কোনো ভক্ত আমাকে ভক্তিভাবে অর্পণ করে তবে আমি তাতেই যতটা সন্তুষ্ট হই ততটা আমি 56 ভোগে সন্তুষ্ট হয়ে যাই। আমাকে যদি অহংকারের সঙ্গে, দম্ভের সঙ্গে যদি 56 ভোগ অর্পণ করা হয় এবং নিরহংকার হয়ে যদি আমাকে একটা পত্র কিংবা এক টুকরো ফল কিংবা ফুল, একটু মতন একটু ফুল, পত্র পুষ্পম ফলম ফল, একটু ফল এবং তৈয়ম একটু জল যদি কেউ আমাকে ভক্তিভাবে অর্পণ করে তাহলে আমি সেটা পেয়েই আমি সন্তুষ্ট হই তার প্রতি। তো এইভাবে এই তিথির দিনই পঞ্চপাণ্ডবকে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে উদ্ধার করেছিলেন দুর্বাসা মুনির হাত থেকে। আর এই তিথির দিন সূর্যদেব পঞ্চপাণ্ডবকে ভগবানের নির্দেশ অনুসারে এই অক্ষয় পাত্র প্রদান করেছিলেন। তো 7টি কারণ হয়ে গেল। 8 নম্বর কারণ হচ্ছে, 8তম কারণ হচ্ছে হিমাদ্রির যে গঙ্গোত্রী, যমুনেত্রী আদি মন্দির এই দিনই উন্মোচন করা হয়। 6 মাস বরফের জন্য, অত্যন্ত ঠান্ডার জন্য বন্ধ থাকে,
কিন্তু এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিন এই গঙ্গোত্রী যমুনোত্রীর দ্বার উন্মোচন করা হয়। এই দিনে মন্দিরের দ্বার খোলা হয় এবং সেখানে আবার তীর্থযাত্রীর ভিড় শুরু হয়, পূজা অর্চনা শুরু হয় সেখানে। আর সেই দ্বার উন্মোচন করে পূজারীরা দেখতে পান তারা 6 মাস আগে যে প্রদীপ জ্বালিয়ে গেছিলেন সেই প্রদীপটি যথাযথভাবে সেইভাবেই প্রজ্বলিত হয়ে আছে সেখানে। তো এইভাবে হিমাদ্রির গঙ্গোত্রী যমুনোত্রী ইত্যাদির দ্বার উন্মোচন হয়, সেদিন খোলা হয় মন্দির। আর নবম কারণ হচ্ছে ওই হিমালয়ের মধ্যে যে 4 ধাম আছে, কেদারনাথ, বদ্রীনাথ আর গঙ্গোত্রী যমুনোত্রী, এই যে 4টি ধাম হিমালয়ের মধ্যে, এই 4টি ধামের পরিক্রমা সেই দিন থেকেই শুরু হয়, এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে। কারণ 6 মাস তো বন্ধ থাকে, ওই তিথির দিন খোলা হয় মন্দির এবং যাত্রীদের ভিড় শুরু হয় এবং সেই দিনই ওই হিমালয়ের ওই 4টি মন্দিরের 4টি ধামের পরিক্রমা হয়, গঙ্গোত্রী যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। নবম কারণ হলো। দশম কারণ হচ্ছে এই দিনই ভক্ত এবং ভগবানের মিলন হয়েছিল। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিনই ভক্ত এবং ভগবানের মিলন। কার? ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামা বিপ্র, সখা সুদামা এবং ভগবান শ্রীকৃষ্ণের মিলন, দ্বারকায় মিলন হয়েছিল সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে এই তিথির দিন। সুদামা অত্যন্ত গরিব ব্রাহ্মণ ছিলেন, ভিক্ষা করে তিনি যা পেতেন তাই ভোজন করে জীবন নির্বাহ করতেন। জীবিকা উপার্জনের উপায় একমাত্র ভিক্ষা ছিল, কোনোদিন ভিক্ষা পেতেন না, অনাহারে থাকতেন। তার জন্য তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। আর সুদামা ভগবান শ্রীকৃষ্ণ একসঙ্গে একই পাঠশালায় শান্তিপনির মুনির আশ্রমে অবন্তিকায় পাঠশালায় ছিলেন, পাঠশালায় শিক্ষা লাভ করেছিলেন। পরবর্তীতে কালক্রমে সুদামা বিবাহ করে গৃহস্থ হন এবং ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে ছেড়ে দ্বারকায় গিয়ে তিনি দ্বারকাধীশ, দ্বারকার রাজা হন। তো তাঁর স্ত্রী, সুদামার স্ত্রী জানতেন যে দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ আমার পতি, আমার স্বামীর ছোটবেলার বন্ধু। তাই তিনি বারবার বলতেন সুদামাকে যে তুমি যাও, কেন যাও না তোমার সেই রাজা বন্ধুর কাছে, তার কাছে গিয়ে কিছু সাহায্য চাও, তার সাহায্যে আমাদের কিছুদিন জীবন নির্বাহ হবে। সে রাজা, দ্বারকাপুরীর রাজা, অত বড় তিনি একজন রাজা, তিনি নিশ্চয়ই আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন। তো তুমি কেন যাও না, তুমি যাও তার কাছে। তো বারবার এইভাবে অনুরোধ করার জন্য সুদামা একদিন যাওয়ার জন্য তৈরি হলেন। তখন সুদামার কাছে কিছুই ছিল না। সুদামা বলছে আমি আমার বন্ধুকে দেখা করতে যাব, তো তুমি আমাকে কিছু দাও, আমি যে তাকে উপহার দেব। তার স্ত্রী বলছে কিছুই তো নাই। তারপরে তার মনে পড়লো, হ্যাঁ, যে ভিক্ষাতে যে চিড়ের খুদ পাওয়া গিয়েছিল, সেই চিড়ের খুদ কয়টি আছে, সেই চিড়ের খুদ নিয়ে তিনি তার স্বামীকে একটি কাপড়ের আঁচলে বেঁধে দিলেন এবং সুদামা সেই চিড়ের খুদ নিয়ে চললেন দ্বারকায়। এবং এই শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গিয়ে মিলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয়েছিল তার, সুদামার সঙ্গে কৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে, তার বাল্যবন্ধু সুদামাকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে তার পদধৌত করেছিলেন এবং সেই পদধৌত জল তারা পান করেছিলেন, ব্রাহ্মণের পদধৌত জল, অতিথি ব্রাহ্মণের। এবং অন্তিমে সুদামা যে ওই চিড়ের খুদ নিয়ে গেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রুক্মিণী সেই চিড়ের খুদ খেয়ে সন্তুষ্ট হয়েছিলেন। এবং সেই সন্তুষ্ট হয়ে সুদামা কিন্তু চাইনি যে আমি অত্যন্ত কষ্টের মধ্যে আছি, কোনোদিন ভিক্ষা জুটে, কোনোদিন জুটেও না। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সুদামা এক মুহূর্তের জন্য এই কথাটি বলেননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই খুদ খেয়ে সন্তুষ্ট হয়ে যে আমার বন্ধু আমার জন্য অন্তত চিড়ের খুদটুকু নিয়ে এসেছে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, তিনি সন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে বিশ্বকর্মাকে প্রেরণ করলেন। যেখানে সুদামা বিপ্রের কুঁড়ে ঘর ছিল সেখানে মস্ত বড় এক অট্টালিকা নির্মাণ করালেন। এবং সুদামা বিপ্র যখন ফিরে এলেন তখন দেখলেন তার কুঁড়ে ঘর নয়, সেখানে বিরাট এক অট্টালিকা। পরবর্তীতে তিনি জানতে পারলেন এবং বুঝতে পারলেন যে এটি অন্য কিছু না, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা।
তো এইভাবে যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রকে কৃপা করেছিলেন। তো এই অক্ষয় তৃতীয়ার দিনই সুদামা বিপ্র কৃপা পেয়েছিলেন ভগবানের, বা ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্তের মিলন হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। সেই জন্য আমাদেরকেও এই অক্ষয় তৃতীয়ার দিন, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিন ভগবানের সেবার জন্য সতর্ক থাকা উচিত, যেন আমরা আমাদের জীবনে স্বীকৃতি অর্জন করতে পারি। দশম কারণ হয়ে গেল। একাদশতম কারণ হচ্ছে কুবের তার পদ লাভ করেছিলেন। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিনই স্বর্গের কুবের, ধনকুবের তার পদ, অর্থাৎ কুবের স্বর্গরাজ্যের হচ্ছে অর্থমন্ত্রী। এই যে কুবের অর্থমন্ত্রীর পদ, স্বর্গরাজ্যের অর্থমন্ত্রীর পদ কুবের আজকের দিন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিনই লাভ করেছিলেন। একাদশতম কারণ। দ্বাদশতম কারণ হচ্ছে এই দিন থেকে শ্রীক্ষেত্রে জগন্নাথপুরীতে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর যে 3 রথ, তালধ্বজ, দর্পদালান এবং নান্দি ঘোষ, এই 3টি রথ এই তিথির দিন থেকেই বানানো শুরু হয়। এই রথ বানানোর কাজ এই অক্ষয় তৃতীয়া দিন থেকেই শুরু হয় জগন্নাথপুরীতে। নান্দি ঘোষ, দর্পদালান এবং তালধ্বজ রথ নির্মাণ কার্য বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়ার দিন থেকে, অক্ষয় তৃতীয়া তিথির দিন থেকে রথ বানানোর কার্য শুরু হয়। দ্বাদশতম কারণ। ত্রয়োদশতম কারণ হচ্ছে চন্দন যাত্রার শুরু। এই দিনই চন্দন যাত্রা শুরু হয়। শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিন গিরিধর গোপাল, গোবর্ধনের গোপাল স্বপ্ন দিয়েছিলেন তাকে, মাধবেন্দ্র পুরীপাদকে, যে আমি গরমে ভীষণ কষ্ট পাচ্ছি, আমার গা জ্বালা করছে, তুমি মলয় দেশে গিয়ে চন্দন নিয়ে এসো এবং সেই চন্দন ঘষে আমার অঙ্গে লেপন করো, তবে আমি শীতল হব, আমি শান্তি লাভ করতে পারবো এই গরম থেকে। তো এই মাধবেন্দ্র পুরীপাদ চন্দন আনার জন্য মলয় দেশে গমন করেছিলেন। চন্দন যাত্রা, এই দিনই চন্দন যাত্রা শুরু হয় এবং 21 দিন পর্যন্ত এই চন্দন যাত্রা হয়। 21 দিন পর্যন্ত রাধা মাধব শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়, গৌরনিতায় শ্রী অঙ্গে, জগন্নাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। এই দিন চন্দন যাত্রা শুরু হয় এবং এই দিনই জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন দিয়েছিলেন যে হে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তুমি আমার শরীরে চন্দন লেপন করো। এই যে চন্দন লেপন করো মহারাজ ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন জগন্নাথ, এই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিন, অর্থাৎ অক্ষয় তৃতীয়া তিথির দিনই জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে নির্দেশ দিয়েছিলেন। তো এই অক্ষয় তৃতীয়ার তিথির দিন চন্দন অত্যন্ত মহত্বপূর্ণ। চন্দন কেউ কেউ কর্পূর বা অগ্রু তার সঙ্গে মিশ্রণ করে একসঙ্গে ভগবানের শ্রী অঙ্গে লেপন করে, বা না হলে অগ্রু কর্পূর না হলেও শুধু চন্দন বেটে আমরা ভগবানের শ্রী অঙ্গে অর্পণ করতে পারি। সে জগন্নাথই হোক, জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী অঙ্গ হোক, বা গৌরনিতায় শ্রী অঙ্গ হোক, বা রাধা মাধবের শ্রী অঙ্গ হোক, বা বাল গোপাল হোক, কিংবা যদি যার বিগ্রহ নেই, যাদের চিত্রপট আলেখ্য, তারাও চিত্রপট আলেখ্যকে ভালো কাপড় বা তুলো দিয়ে পরিষ্কার করে, ভালো পরিষ্কার কাপড় দিয়ে, মোলায়েম কাপড় দিয়ে পরিষ্কার করে সেই চিত্রপট ভালোভাবে পরিষ্কার করে সেই চিত্রপটে আমরা চন্দন অর্পণ করতে পারি ভগবানকে, কিংবা তুলসী পত্রতে চন্দন নিয়ে আমরা ভগবানের শ্রীচরণে অর্পণ করতে পারি। এদিন তুলসীর অত্যন্ত মহিমা, বৈশাখ মাসে তুলসীর অত্যন্ত মহিমা আছে। তুলসীর সেবা উপর বেশি জোর দেওয়া হয়েছে বৈশাখ মাসে। তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসী প্রার্থনা। শ্রীল প্রভুপাদের কৃপায় আমরা এগুলো দৈনন্দিন কার্যক্রম হিসেবে শ্রীল প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু তবুও আমাদেরকে এই বৈশাখ মাস, দামোদর মাস আর মাঘ মাস, এই 3টি মাসে আরও বেশি করে যেন আমরা এই স্বীকৃতিগুলো অর্জন করতে পারি, সেই জন্য সতর্ক থাকা উচিত। সেই জন্য এই অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাস, দামোদর মাস এবং মাঘ মাস, এই মাসে বেশি করে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা, তার
সেবা, ভগবানের সেবা, ভগবানের ভক্তের সেবা, তুলসীর সেবা, ভগবানের নাম কীর্তন শ্রবণ করা, কীর্তন করা, ভগবানের নাম শ্রবণ করা, কীর্তন করা, গ্রন্থ পাঠ করা ইত্যাদি ভক্তিপূর্ণ কার্যে লিপ্ত থাকা উচিত। তো আমরা এভাবে অক্ষয় তৃতীয়ার অনেক গুণ, অনেক মাহাত্ম্য আমরা দেখতে পাই, যেটি মৎস্য পুরাণে বর্ণনা আছে। সেইভাবে আর প্রত্যেকটা তিথিরই একটা করে অধিষ্ঠাতা দেবতা থাকে। এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া তিথি, এই অক্ষয় তৃতীয়ার অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন, এই অক্ষয় তৃতীয়ার অধিষ্ঠাতা দেব হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, অধিষ্ঠাতা দেবতা। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই তিথির দিন ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ করে আরাধনা বা সেবা করা উচিত, পূজা অর্চনা করা উচিত, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই তিথির অধিষ্ঠাতা দেবতা। সেই জন্য আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত যেন আমরা এই তিথির দিন কোনো প্রকার খারাপ কার্যে লিপ্ত হয়ে আমরা সেই খারাপটিকে অক্ষয় হিসেবে না নিয়ে আমাদের জীবনে আমাদের সতর্ক থাকতে হবে, যেন আমরা শারীরিক, মানসিক, বাচসিক হিসেবে যেন সতর্ক থেকে ভগবানের সেবায়, ভগবানের ভক্তের সেবায় যেন লিপ্ত থাকতে পারি এবং আমরা স্বীকৃতি অর্জন করতে পারি। ঠিক আছে, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আমরা এখন স্মরণ করলাম, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, এবং আমরা অক্ষয় তৃতীয়া পালন করার আমাদের কর্তব্য। এদিন কোনো উপবাস নেই। অক্ষয় তৃতীয়ার দিন আমরা যথাসাধ্য ভোগ নির্মাণ করে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আমরা গ্রহণ করতে পারি যথাসাধ্য। যদি কেউ সেরকম সাধ্য না থাকে তাহলে পত্র, জল, তুলসী পত্র তো আছে, তুলসী পত্র অর্পণ করুন যত পারবেন, জল অর্পণ করুন যত পারবেন, ভগবান তাতেই তুষ্ট হবেন। ভক্তিভাবে যদি ভগবানকে যাই দেবেন তিনি তাতেই সন্তুষ্ট হন। পত্রম, পুষ্পম, ফলম, তৈয়ম, এই চারটি জিনিসের মধ্যে যাই আমরা ভক্তিভাবে দিই না কেন তিনি তা সন্তুষ্টভাবে তিনি তাই গ্রহণ করেন এবং সন্তুষ্ট হন। এইভাবে ভগবানের সেবায় লিপ্ত থাকা উচিত। তে হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আমরা শ্রবণ করলাম। এখন আমরা এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এখানেই সম্পন্ন করছি। যদি কোনো ভুল দোষ ত্রুটি হয়ে থাকে সকল বৈষ্ণবের চরণে প্রণতি নিবেদন করছি। ভুল দোষ ত্রুটি হলে সকলে নিজ গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়া व्रत की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि।